হ্যালো বন্ধুরা, মাই হ্যাপি ফ্যামিলিতে সবাইকে অনেক স্বাগত আর ভালোবাসা জানিয়ে বিকেল থেকে আমি আরেকটি নতুন ভিডিও শুরু করলাম। তো দেখো, সারা দিনটা কেটে গেল, সারা দিন কেটে বিকেল হয়ে গেল, একবার ফোনটা ধরে আর তোমাদের কাছে কোনো কিছু শেয়ারই করা হলো না। জানো তো, সব কিছু কুঁড়েমির জন্য, এত কুঁড়েমি, মানে বিশেষ রান্নাও থাকেনি। কালকের চিকেন ছিল, সেই সব খাওয়া হয়েছে, শুধু ভাত হয়েছে আর একটু শাক ভাজা, রান্নাও বিশেষ কিছু থাকেনি। কিন্তু তাও আমার ফোনটা একবারও ধরা হয়নি। ফোনটা যে ধরে তোমাদেরকে কিছু শেয়ার করব সেটাই হয়নি, কুঁড়েমির জন্য শুধু। আর দেখো, এখন আলু সিদ্ধ বসিয়েছি গ্যাসেতে, বিকেলবেলায় বসিয়ে রাখলাম, কারণ সন্ধ্যেবেলা ওরা মুড়িও খাবে আর আমরা রাত্রেবেলা ভাত খাবো। আর ওইখানটা করে দেখতে পেয়েছি, ওই যে লাতা দিয়েছি, ওইখানটায় ওই আলু ছিল, ছোটো ছোটো আলুগুলো দেখেছিলে তো তোমরা, আর বস্তা ছিল তিলে। তো সেই তিলের বস্তাগুলো তোমার দাদাভাই আজকে মানে ফাঁকে বার করে পরিষ্কার করছিল, আর আমি সেই সুযোগে এইখানটা ঝাঁট দিয়ে ভালো করে লাতা দিয়ে রাখলাম, কারণ এইখানটায় আবার ওই তিলের বস্তাগুলো এনে আবার বাদ দিয়ে মানে গুছিয়ে আবার রাখা হবে এইখানটাতেই, ওই ইট ফিটগুলো যা আছে এইগুলো দিয়ে। সেই কারণে লাতা দিয়ে রেখেছি আমি। আর বেরিয়ে পড়েছি বিকেলবেলা পার্কে। দেখো কুকুরটা কোথায় বসে আছে দেখতে পেয়েছো, পাহাড়ের চূড়ায় বসে আছে। তো আমরা এখন পার্কে বেরিয়েছি, এই যে রাস্তায় হাঁটছি, আর বেশ ভালো লাগছে, একটু বাতাসও দিচ্ছে দেখছি, সেই জন্য বেশ ফাঁকটায় বেরালে যদি বাতাস দেয় তাহলে বেশ ভালো লাগে, মনে হবে ফাঁকটাতেই ঘুরি আর হাঁটি। এই যে দুজনে চলছি, এখন ডিউটিতে যাচ্ছি আমি। আর সন্ধ্যাবেলায় এসে দুয়ারটাকে আবার ঝাঁট দিয়ে দিচ্ছি, আর প্রচুর ধুলো, আর ওইখানটাকে পরিষ্কার করেছিলাম সেই সব ধুলো সব কিছুই তো একদম মানে নোংরা হয়ে আছে, তিল টিল পড়েছিল, যেহেতু বস্তা সরানো হয়েছে আবার লাট দেওয়া হয়েছে, সেই কারণে এত ধুলো বেরিয়েছে, মানে পায়ে একদম মনে হচ্ছে পা দিয়ে যাচ্ছে না দুয়ারটায়, এত ধুলো। তো সেই জন্য আমি আবার দুয়ারটাকে ভালো করে পরিষ্কার করে ঝাঁট দিয়ে নিলাম। এই যে দেখো, এখানটায় বস্তাগুলো এই যে লাট দেওয়া হয়ে গেছে, গুছানো হয়ে গেছে, এইভাবেই রেখে দিয়েছে এখন। তো এইভাবেই এখন থাকবে এখানটায়। এখন আলু সিদ্ধটা নামিয়ে আর ওদের জন্য চা বসাচ্ছি। তো দু ভাইয়ে ওরা এখন চা খাবে, এই গরমকালে ওদের দু ভাইয়ের চায়ের নেশা আর গেল না, বুঝলে তো। আমারও কিন্তু এটা ছিল, আর গরমে ইচ্ছা যায়নি আমার একটুকুনো আমি যে চা খাবো। শীতকালে না হলে আমারও মনে হতো যে দুবার ধরে চা খাই, সন্ধ্যাবেলা হলেই মনে হয় একটু চা খাই, কিন্তু এই গরমের জন্য নেশা টেশা সব চটকে গেছে। কিন্তু ওদের দু ভাইয়ের এখনও নেশা আর গেল নি, সে চায়ের নেশা থেকেই গেল, যত গরমই হোক চা দাও, চা খেয়ে নেব। তো সেই কারণে দু ভাইকে এখন বলেছে টিঙ্কু খাবে, বড় ছেলে, কিন্তু একজনের জন্য নিয়ে গেলে তো হবে না, এখন ওর দেখে ও বলবে আমিও খাবো, আমাকেও দাও, সেই তো আমাকে করতেই আসতে হবে, সেই কারণে আমি একেবারে দুজনের জন্যই বসিয়ে দিয়েছি। তো চা দিয়ে আর বলছি কি বিস্কুট খাবো মা, মুড়ি খাবে না। বললাম তাই খা তাহলে। আর সন্ধ্যেবেলা মুড়ি খেলে রাত্রেবেলা আবার ওর খিদে হতে চায়নি, মানে ওর কেন, সবারই তো তাই হয় বলতে গেলে, যেহেতু একটু রাতে সকাল করে খাওয়া 10টার মধ্যে খাওয়া হয়ে যায়, সেই কারণে আরও পরে খেলে 10:30 11টা করে খেলে তাহলে খিদেটা হতো। তো এখন এই যে আর চায়ের সাথে অনেকগুলো বিস্কুটই দেবো, কারণ মুড়ি যেহেতু খাবে নি বিস্কুটটা খাবে, আর বিস্কুট খেতেও ভালোবাসে, আমি দিতে চাই না কিন্তু সে চেঁচিয়ে আমার কাছ থেকে আদায় করবে, এই জন্য আমি প্রথমেই দিয়ে দিলাম আগেই। নেমে আয়, চা দিয়েছি, নেমে আয়। এই চা রইলো এইখানে, এই যে এইখানে চা দিয়া রইল, বাবাকে মুড়ি দিচ্ছি। এইবার এখানে যে এগুলো সব সরিয়ে রাখলাম চায়ের বাটিটা, আরে আর তোমাদের দাদাভাইকে খিদে পেয়েছে, বলছে দুটি মুড়ি দাও, তো সেই জন্য তাকে মুড়ি দিয়ে দিচ্ছি এখন। আর
আলু সিদ্ধ আছে, ওকে বলছি আলু সিদ্ধ দিয়ে মেখে দেবো নাকি চানাচুর দিয়ে খাবে। বলছে কি যে আলু সিদ্ধ দিয়ে মেখে দাও। তার আগে আমার চানাচুর ঢালা হয়ে গেছে মুড়িতে। তো আলু সিদ্ধ দিয়ে যেহেতু মাখবো, চানাচুরটা খেতো নি আর কি। তো যেহেতু ঢালা হয়ে গেছে, ও কী আর হবে, আলু দিয়ে বলছে মুড়িটা ভালো করে মেখে দাও। আমি মেখে টেখে নিজে অত খেতে মানে প্রস্তুত নয়, যদি মেখে দিই তাহলে খেয়ে নেবে। আর যখন খিদে পেয়েছে তখন শুকনো মুড়িগুলো কতক্ষণে খাবে বলো তো। আলুটা মেখে দিলে তাড়াতাড়ি খিদেটা পেটের মিটে গেল। তো ওদেরকে দিয়ে তাকে দিয়েছে। এবারে ছেলে বলছে, দুটো ছেলেই আমার বলছে যে মা আমরাও খাবো আলু মেখে মুড়ি। মানে ওর দেখে, ওর বাবার দেখে ওদেরও খেতে ইচ্ছে যাচ্ছে আলু মেখে মুড়ি। তো আমি বলছি এই জন্য যে তাহলে খেয়ে না, ভালোই হবে, পেট ভর্তি হয়ে যাবে। আর হচ্ছে যে বলে ওদেরকেও আবার একটা জায়গায় মেখে দিলাম, মেখে দেবো এই যে আলু দিয়ে আর একটু লবণ দেবো ওদেরটাই। আর তোমাদের দাদাভাইয়ের যে মেখেছি তার কিন্তু আমি লবণ দিইনি, লবণ দিতেছে মানা করে, মানে একদমই পছন্দই করে না লবণটাকে। তো এই যে আলু দিয়ে এখন মেখে দিয়েছি। আর দু ভাইকে আলাদা জায়গায় দেবো, নাহলে একদম মুশকিল কাণ্ড, খেতে খেতেও শান্তি নেই ওদের, মানে গন্ডগোল লেগে পড়বে। ওই জন্য একটা জায়গায় মেখে দু ভাইকে আলাদা করে দিয়েছিলাম। তারপর এই যে ছেলে বলছে মা পেঁয়াজ আর লঙ্কা দাও। আমার বড় ছেলে প্রচুর পেঁয়াজ খেতে ভালোবাসে। প্রত্যেক দিন মুড়ির সাথে ওকে মানে পেঁয়াজটা চাই, একদম মাস্ট। না দিলে মানে মুশকিল হয়ে যাবে একদম। পেঁয়াজ নাই একটু ওর মানে গলা থেকে খাবারটাই নামবে না। ওকে পেঁয়াজ আর ওই যে লঙ্কা কেটে আর ধুয়ে দিয়ে আসলাম। এখন দিয়ে এসে আমি আবার বসেছি পেঁয়াজ কাটতে। কেন বলো তো, আলু মাখা করবো রাত্রেবেলা। আজকে আমাদের মেনুটা কি জানো তো, দিনের বেলার ভাত রয়েছে অনেকগুলোই, তো সেগুলোকে জল ঢেলে ভিজিয়ে রেখেছি। আর বলেছি কি এই যে বিকেলবেলা আলু সিদ্ধ করলাম, ওই জন্যই আলু সিদ্ধ করলাম, এই ভাত খাওয়ার জন্য। আর এই আলুটা সিদ্ধ করেছি, এটা পেঁয়াজ কুচি দিয়ে, কাঁচা পেঁয়াজটা বেশ মুখে পড়বে, দারুণ লাগবে খেতে। আর যেহেতু জল ঢালা ভিজে ভাত, সেই জন্য কাঁচা পেঁয়াজটাই ওর জন্য বেস্ট। আর দুটো চপ এনেছি, আর চপ এনে একটু এই লবণ আর কিছু তেমন নেই মশলা, আর দিবার মতোও নেই কিছু, ওই লবণ আর একটু লঙ্কা তেল দিলেই হয়ে যাবে। এটার যা টেস্ট লাগবে না, বাপরে বাপ, এখনই আমার জিভে জল এসে যাচ্ছে মাখার আগে। দারুণ লাগে। আর আমাদের বাড়ির সবাই এটা খেতে খুব পছন্দ করে। মাছ ডিমের আর দরকার হয় না যদি এটা থাকে, জানো তো। এখন মেখে নিয়েছি, মেখে রেডি করে রেখে দিলাম, তাহলে আমার বেশ সুবিধা হয় খাবার দিবার সময়। ফোন দাও এবার। দেখি ওদের এখন দেখি টিকলুর কটা লাড্ডু খাওয়াইছে দেখি। করবো। 3টে বাকি আসলে, ওরা কি করে এলো ওই ফোনে? খেলাও বিস্কুটটা নিচে নামিয়ে রেখেছিস কেন টিঙ্কু? খেলে টিঙ্কু দাঁড়া বাবা, দাঁড়া না টিঙ্কু, দাঁড়া না। ঠিক আছে, চাটা খেলে থাক খেলে না, ওই তো দুগাল। তোর হয়ে গেলে পড়তে তো ওদের পড়াশোনার পর এই যে আমাদের এবার খাবার টাইম। ওকে খাইয়ে দিয়েছি, ছোটো ছেলেটাকে খাইয়ে দিলাম, কারণ না হলে ঝামেলা করে বিরাট। দিয়ে ও এখন কাগজ নিয়ে খেলা করছে, ছুটাছুটি খেলা দৌড়ি এইসব করেই যায় সারাক্ষণ। যতক্ষণ আমি পড়তে বসাবো আমার সামনেটায়, মানে আমি যতক্ষণ ওর সামনেটায় বসে থাকবো ততক্ষণই ও একটু বসে থাকে চুপ করে, স্থির হয়ে, ভয়ে, মারের ভয়ে। আর তা বাদে এই যে অল টাইম ওর হাত পা আর মুখ চলছেই। বিছানাটাও করে নিচ্ছি, এবার শুয়ে পড়বো, শুবার পালা। শুতে পারলে দেখতে পাই বলো তো। সবারই এটা মনে হয় না যে সারাদিনের পর, মানে কাজকর্মের পর এত ছুটাছুটি দৌড় এই সব কিছুর পর কখন একটু শুবো।
আর এই যে শুভ, মনে হবে যেমন সকালটা যেন না হয়, রাতটা যেন থেকেই যায়, তাহলে ঘুমিয়েই যাব বা শুয়েই থাকবো, ফোন ঘাঁটবো, বেশ মজা, তাই না? আমার তো এইরকমই মনে হয়। তোমাদের কি কারো এরকম মনে হয়? তো বিছানাটা করে নিচ্ছি, আর ছেলেটা ওর বাবার কোলে আছে, সে শুয়ে ঘুম পেয়ে গেছে তার, সেই জন্য তাড়াতাড়ি করে বিছানাটা করে দিলাম যাতে ওকে শোয়াতে পারি। তো চলো ভিডিওটাও আজকে এখানেই শেষ করে দিচ্ছি।